আমরা ভ্যাটের অঙ্ক করতেছিলাম, পেজ নাম্বার বলতেছি। হ্যাঁ, এটা হলো বি 6 নাম্বার অঙ্ক। বি 6। আবার একটু পার্ট বি এর 6 নাম্বার অঙ্ক বের করো। পার্ট বি এর 6। তাই একটু পেজ নাম্বারটা বলবেন? 962। 6 তো মিলে না এখানে। 9 62। 9 62 দেখো। আচ্ছা, তোমাদের কাছে কি শীটটা আছে? শীট রয় লিমিটেড। স্যার এটা ইন্টারমিডিয়েট ক্লাসটা না? যে ইন্টারমিডিয়েট ক্লাস, তোমরা শীটের 7 নাম্বার অঙ্ক নাও। শীটের 7 নাম্বার অঙ্ক ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং করাচ্ছি। শীটের 7 আর বইয়ের হইলো 9 62 পেজের 7 নাম্বার অঙ্ক। শীটেরও 7, বইয়েরও 7, উভয় ক্ষেত্রে 7 নাম্বার অঙ্ক। এটা আমি একটু বের করি, খেয়াল করো। 7 নাম্বার অঙ্কটা করব। 7 নাম্বার অঙ্কে বলা হয়েছে জানুয়ারি 2021। জানুয়ারি 2021 সালে রয় লিমিটেড ইনপুট র ম্যাটেরিয়াল অফ স্কুল ব্যাগ। রয় লিমিটেড আমদানি করছে স্কুল ব্যাগের কাঁচামাল। স্কুল ব্যাগের বানাইতে যা যা দরকার, সে কাঁচামাল গুলো আমদানি করছে টাকা 1 লাখ। 1 লাখ টাকা দ্বারা আমদানি করছে 1 লাখ টাকা। তারপরে সোল ইট টু কেয়া লিমিটেড। এটা আমদানি করে সে কেয়া লিমিটেডের কাছে বিক্রি করে দিছে 1,20,000 টাকায়। ইউজিং দিস দোস ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল ব্যবহার করে কেয়া লিমিটেড মেড, কেয়া লিমিটেড তৈরি করছে 150 পিসেস অফ স্কুল ব্যাগ। 150 পিস স্কুল ব্যাগ বিক্রি করছে কার কাছে? অ্যান্ড সোল্ড ইট টু ইউসুফ অ্যান্ড সন্স, এবং এটা বিক্রি করে দিছে ইউসুফ অ্যান্ড সন্স এর কাছে। এ হোলসেলার, যিনি পাইকারি ব্যবসায়ী, টাকা 1,70,000-এ বিক্রি করে দিছে। এরপরে বলছে মায়ান কোম্পানি সন্স সোল্ড দিস ব্যাগ। বলা হয়েছে মায়ান কোম্পানি সোল্ড দিস ব্যাগ টু রিটেলার আব্দুল। এই যে মায়ান কোম্পানি, এখানে ভুল আছে বইতে। স্যার শীটের 7 নাম্বার না? শীটের 7। তো মিলতেছে না তো। শীটের 7 নাম্বার নাই। January 1, 2021। আব্দুল সালাম। পার্ট সি না, পার্ট বি এর 7। ও আচ্ছা। পার্ট বি এর 7 নাম্বার। তার এদিকে মায়ার বদলে ইউসুফ হবে না? এই যে মায়া হবে না, মায়ার জায়গায় ইউসুফ হবে। হ্যাঁ, ওরা টাইপিং এ ভুল করছে, বইতে ভুল আছে, কিন্তু শীটে ঠিক আছে। শীটে ভুল নাই। আমরা যে শীট দিয়েছি ওইটাই ভুল নাই, কিন্তু এখানে ভুল আছে বইয়ে। তাহলে আবার একটু বলি, প্রথম থেকে আবার একবার বলতেছি। যে লাইনটা কাটতে বলবো এটা কাইটা দিবা, ওই লাইনটা কাইটা দিয়া ঠিক করে নিবা। আমি আবার একটু বলি। জানুয়ারি 2021 সালে রয় লিমিটেড ইনপুট র মেটেরিয়াল অফ স্কুল ব্যাগ টাকা 1 লাখ। ইটস সোল্ড ইটস টু কেয়ার লিমিটেড টাকা 1,20,000। ইউজিং দোজ ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল ব্যবহার করে কেয়ার লিমিটেড মেড 150 পিসেস অফ ব্যাগ। 150 পিস ব্যাগ তৈরি করছে কেয়া।
আর কেয়া এই ব্যাগ সোল্ড টু ইউসুফ এন্ড সন্স এ হোলসেল টাকা 1,70,000। সে ব্যাগ বানাইয়া 1,70,000 টাকা বিক্রি করে দিছে হোলসেলার, তার নাম ইউসুফ। আর পরে মায়া অ্যান্ড কোম্পানি যেটা লেখা আছে এটা ইউসুফ লেখো। মায়া অ্যান্ড কোম্পানি যে কথাটা লেখা বইতে সেটা কাইটা তোমরা ইউসুফ লেখো। আর শীটের মধ্যে কাটা না, এটা কাটতে হবে না, শীটে ঠিক আছে। ইউসুফ অ্যান্ড সন সোল্ড দ্য ব্যাগ টু রিটেইলার সেলার আব্দুল ট্রেডিং, আবুল ট্রেডিং। ইউসুফ অ্যান্ড সন্স মায়ান্স কোম্পানির জায়গা কাইটা ইউসুফ অ্যান্ড সন্স লেখো। ইউসুফ অ্যান্ড সন্স সেল টু ব্যাগ টু রিটেইলার, একজন খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দিছে, খুচরা দোকানদারের কাছে, যার নাম আবুল ট্রেডিং, টাকা 2 লাখ। আবুল ট্রেডিং সোল অল দ্য ব্যাগ, আবুল ট্রেডিং সকল ব্যাগগুলা টু দ্য ভেরিয়াস কাস্টমার বিক্রি করে দিছে বিভিন্ন রকমের গ্রাহকের নিকট, টাকা 2,50,000। ইন ইজ কেস প্রত্যেক কেস, এন্ড ইজ স্টেজ STAG স্টেজ প্রত্যেক ধাপে এবং প্রত্যেক ঘটনায় 50% ভ্যাট ইজ টু বি কনসিডার, আমাদেরকে বিবেচনা করতে বলছে ভ্যাট 50%। এরপরে তাইলে আবার কি বলছে, পরে বলছে রিকোয়ারমেন্ট চাইছে 3টা। 1 নাম্বার বলছে ভ্যাট ইজ ইজ কেস প্রত্যেক ঘটনায় প্রত্যেক ক্ষেত্রে ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে বলছে, প্রত্যেক ঘটনায় ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে বলছে। তারপরে আবার কে বলছে টোটাল ভ্যাট বন্ড বাই দ্য অল কাস্টমার, টোটাল ভ্যাট বন্ড বাই দ্য অল কাস্টমার, কত টাকা ভ্যাট সকল গ্রাহক মিললে কয় টাকা ভ্যাট বহন করবে, মানে তাদের উপরে বর্তাবে। 3 নাম্বার বলছে হাউ মাচ অ্যামাউন্ট পেইড বাই দ্য কাস্টমার ফর ইচ ব্যাগ, প্রত্যেক ব্যাগের জন্য কাস্টমার কয় টাকা করে আমাদেরকে প্রদান করবে, এটা বলছে। এই হলো তথ্য দেওয়া আছে। তাহলে তোমরা মায়া অ্যান্ড সন্সকে কাইটা ইউসুফ অ্যান্ড সন্স লিখছো। এখানে দেখো মূল্য সংযোজন করের যে ব্যাখ্যা সেটা এইখানে প্রতিফলিত হবে, যে প্রথমে ধাপে ধাপে আমরা একজন কিনে আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছে, এই পর্যায়ক্রমে বিক্রির সময় দাম বাড়ায় বাড়ায় বেচছে, প্রতিবার বাড়ানোর সময় ভ্যাটটাকে নতুন করে কাউন্ট করতে হবে। প্রত্যেক ঘটনার ক্ষেত্রে আমাদের এটা ব্যয় করতে বলছে। তো আমাদের কাজ হইলো এই ধরনের অঙ্ক যাতে তোমরা করতে পারো। হ্যাঁ, এই ধরনের অঙ্ক একটা করলেই লাগবে, আর লাগবো না, এই একটা করলেই হবে এই ধরনের অঙ্ক। তাহলে আমরা করতেছি B7। আমি যে ছকটা আঁকতেছি এটা একটু আঁকো ছকটা। বিবরণ টাকার ঘর 3টা। স্টেজ বা স্টেপ, স্টেপ লিখতে পারি বা স্টেজ লিখতে পারি, ধাপ, যেভাবে ভাল লাগে। এখানে হলো ডিটেলস, আর এখানে হলো পারচেজ প্রাইস, আর এখানে লিখবো ভ্যালু অ্যাডেড, এটা আরেকটা নাম আছে ভ্যালু অ্যাডিশন। তোমার কোনটা ভাল লাগে এটা লেখো। আর শেষেরটা হলো ভ্যাট পেয়েবল, ভ্যাট পেয়েবল PAYABLE, ভ্যাট পেয়েবল। আচ্ছা, আর আমাদের এটা হলো রিকোয়ারমেন্ট করতেছি, রিকোয়ারমেন্টে ক্যালকুলেশন অফ ভ্যাট, ক্যালকুলেশন অফ ভ্যাট পেয়েবল। এখন কয়জন ব্যক্তি গেছে সেটা আমাদের গণতে হবে। প্রথমে রয় একজন, তারপরে কেয়া, কেয়ার পরে হইলো ইউসুফ, ইউসুফের পরে হইলো আবুল, 4টা, টোটাল 5টা হবে তাহলে। 1 2 3 4 5, শেষে দেয় টোটাল। স্টেপ হলো 1 2
থ্রি ফোর ফাইভ, 1 2 3 4 5। আচ্ছা, এটা হলো ভ্যাটের এটা। এখন প্রথমে ইনপুট করছে, ক্যাটা ইনপুট করছে রয় ইনপুট, ইনপুট বাই রয় লিমিটেড, ইনপুট বাই রয় লিমিটেড। রয় লিমিটেড ইনপুট করছে 1 লাখ টাকা দিয়ে। এরপরে রয় আবার বিক্রি করে দিচ্ছে কেয়া, তাহলে লিখবো সেল টু কেয়া বা সোল্ড টু কেয়া, সোল্ড টু কেয়া লিমিটেড। কেয়ার কাছে বিক্রি করে দিছে কত? 1,20,000 টাকা দিয়ে। কেয়া আবার এটা দিয়া শার্ট ব্যাগ বানাইয়া ইউসুফের কাছে বিক্রি করছি, সেল টু ইউসুফ, ইউসুফ অ্যান্ড সন্স। হ্যাঁ, ইউসুফই লিখলাম, আর কিছু লিখলাম না। ইউসুফ অ্যান্ড সন্স, এটা কত বেচলো? 1,70,000 টাকা। ইউসুফ আবার এই ব্যাগগুলো খুচরা বিক্রেতা আবুল ট্রেডিং, সেল টু আবুল ট্রেডিং, সেল টু আবুল ট্রেডিং, আবুলের কাছে বিক্রি করে দিছে 2 লাখ টাকা। আবুল হলো খুচরা দোকানদার যার কাছ থেকে আমরা ব্যাগ কিনি। তাহলে আবুল আবার কি করছে? ফাইনাল কাস্টমারের কাছে বিক্রি করতে দিছে, সেল টু কাস্টমার বা ফাইনাল কনজুমার, ব্যবহারকারী। কনজুমারও লিখলেও হবে, কাস্টমার লিখলেও হবে। সেল টু কাস্টমার বা সেল টু ফাইনাল কাস্টমার। কত বিক্রি করলো? 2.5 লাখ টাকা। এটা বিক্রি করে দিছে। এই 4টা ধাপে আমাদের এটা বিক্রি হয়েছে। এটুকু আশা করি তোমরা লিখতে পারছো। প্রথমে ইনপুট বাই রয়, আর এ ওয়াই, এটা রয় লিমিটেড, রয় দ্বারা আমদানিকৃত 1 লাখ টাকা। রয় 1 লাখ টাকা কাপড় কিনা, মানে যা যা দরকার ব্যাগ বানাইতে কিনা কেয়ার কাছে বেচা দিছে 1,20,000। কেয়া আবার এই 1,20,000 দা কিনা ইউসুফের কাছে বেচছে হলো 1,70,000। কেয়া কি করছে? মাঝখান দা ওই কাপড় কেটে ব্যাগ বানায় বেচছে। ইউসুফ পাইকারি দোকানদার, সে আবার বেচা দিছে আবুলের কাছে। আবুল আবার এই যে স্কুলের বাচ্চাদের কাছে বই বেচছে, ব্যাগগুলো বেচছে। টোটালি শেষ পর্যন্ত বিক্রি কত? 2,50,000। টোটালি কাস্টমারকে এত টাকা দিতে হবে। এখন ভ্যালু অ্যাডিশন, ভ্যালু অ্যাডিশন প্রথমটা যা আছে তাই। এরপরে কাজ হলো এই কোনাকুনি বিয়োগ, অথবা এটা থেকে এটা, এটা থেকে এটা। দেখো 1,40,20 হয়েছে 1 লাখ, 1,20,000 থেকে 1 লাখের বিয়োগ, অথবা এই কোনাকুনি বিয়োগ, তাহলে হয় 20,000। আবার এটা থেকে এটা বিয়োগ, হ্যাঁ, এটা থেকে এটা, এই উপরেরটা থেকে এটা, মনে রাখবা এমনে বিয়োগ, আবার এমনে বিয়োগ। এটা থেকে 1,70,000 থেকে 1,20,000 বিয়োগ করলে হয় 50,000। আবার এটা থেকে এই উপরেরটা বিয়োগ, 2 লাখ থেকে 1,70,000 বিয়োগ করলে হয় 30,000। আবার এটা থেকে এই উপরেরটা বিয়োগ, 2,50,000 থেকে এটা বিয়োগ করলে হয় 50,000। হ্যাঁ, আর এখানে লিখবো শেষে টোটাল, টোটাল লিখবো। হ্যাঁ, টোটাল লিখে এগুলা ই করবো। এখন আমাদের কাজ হলো এগুলা করা, এগুলা করলে এখানে 2,50,000ই হবে। আর ভ্যাট ধরতে বলছে, অঙ্কে বলছে ভ্যাট 15%। তাহলে আমাদের কাজ কি জানো? এগুলোর উপরে 15% কাউন্ট করা। 1 লাখ টাকার 15%, ডাইরেক্ট 15% মানে 15,000। 20,000-এর 15% 3,000। তারপরে হলো 50,000-এর 15%, 5 15 75, 7,500। 30,000-এর 15%, 3 15 45, 4,500। 50,000-এর 15%, 7,500।
এখন আমাদের কাজ হলো এগুলোকে যোগ করা। এখন আমরা যে কাজটা করব এগুলোকে যোগ করব। তাহলে 15,000 যোগ 3,000 যোগ 7,500 যোগ 4,500 যোগ 7,500, এটা যোগ করলে আসে 37,500। হ্যাঁ, যোগ হলো 37,500। এ হলো আমাদের ভ্যাটের স্টেপ গেল। তারপরে যেটা বলছে রিকোয়ারমেন্ট টুতে যেটা বলছে, টোটাল ভ্যালু, টোটাল ভ্যাট বন বাই দা অল কাস্টমার, সকল গ্রাহক মিল্লা কত টাকা ভ্যাট বহন করবে এটা জিজ্ঞেস করছে। তাহলে লেখো রিকোয়ার বি, টোটাল অ্যামাউন্ট অফ ভ্যাট পেয়েবল, টাকা 37,500, বন্ড, BORN বন্ড মানে বহন করা, বন্ড বাই অল কাস্টমার, এটা এতটুকুই, অল কাস্টমার। টোটাল অ্যামাউন্ট অফ ভ্যাট পেয়েবল টাকা 37,500, মোট ভ্যাটের পরিমাণ 37,500। এই 37,500 টাকা আমাদেরকে প্রদান করতে হবে, মানে যারা এই দোকান থেকে ব্যাগ কিনবে সব মিলে টোটাল ব্যাগগুলো বিক্রি করলে আমাদের ভ্যাট দিতে হবে 37,500 টাকা। তো এই পরিমাণ টাকা আমরা যার কাছে পণ্য বেচবো তাদের কাছ থেকে নিয়ে নেব। এটা 3 নাম্বার রিকোয়ারমেন্ট যেটা বলছে, হাউ মাচ অ্যামাউন্ট পেইড বাই এ কাস্টমার ফর ইচ ব্যাগ, প্রত্যেকটা ব্যাগের জন্য একজন কাস্টমার কত টাকা দিতে রাজি, কত টাকা দিতে হবে আর কি। তাহলে এইটা আমরা করব। আমরা পণ্যটা ফাইনালি দাঁড়াইছে কত দাম, পণ্যের ফাইনালি দাম দাঁড়াইছে হলো এটা, এই যে 2.5 লাখ টাকা। এটা আমরা করব রিকোয়ারমেন্ট সি, টোটাল কস্ট, টোটাল কস্ট সমান ইনভয়েস প্রাইস বা টোটাল পারচেস প্রাইস প্লাস ভ্যাট। টোটাল পারচেস প্রাইস 7,50,000, ভ্যাট না 2,50,000, ভ্যাটের মান 37,500, টোটাল কস্ট হইল 2,87,500। এখন এই 2,87,500 দিয়া কয়টা ব্যাগ বানাইছি? 150টা ব্যাগ। তাহলে 150টা ব্যাগে একটা ব্যাগে কত টাকা করে কাস্টমারকে দিবে? তাহলে আমরা লিখবো সুতরাং কাস্টমার পেইড বাই ফর ইচ ব্যাগ, আমরা লিখবো সুতরাং কাস্টমার পেইড ফর EACH ইচ ব্যাগ, এটাকে কি করব? টোটাল কস্ট। আর নিচে লিখবো টোটাল ব্যাগ। হ্যাঁ, টোটাল ব্যাগ। এখন টোটাল ব্যাগ কয়টা? দুঃখিত, দেখি না। স্কুল ব্যাগ হলো 150টা। তাহলে স্যার 2 লাখ। ইচ ব্যাগ, হ্যাঁ, কাস্টমার, কাস্টমার লাইনটা কি লিখছেন নিচেরটা? কাস্টমার পেইড ফর ইচ ব্যাগ, কাস্টমার পেইড ফর ইচ ব্যাগ, গ্রাহক প্রতিটা ব্যাগের জন্য প্রদান করবে। এটা দিয়ে ভাগ, ও 150টা ব্যাগ তো 500 পাইলাম কই, 150 দিয়ে ভাগ করলে অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে কত আসে? 2,87,500 ভাগ 150, এটা করার পরে এটার অ্যান্সার আসে 1916.67। ওই একই, দেখাই তো যায় না কই লেখো। আচ্ছা, এদিকে লিখি।
2,87,500 টাকা। আর নিচে ব্যাগ হলো 150টা। তাহলে ভাগ করলে 1917 টাকা। এক একটা ব্যাগের জন্য গ্রাহক 1917 টাকা দিবে। এক একটা ব্যাগের জন্য গ্রাহক 1917 টাকা দিবে। তোমাদের কিছু অঙ্ক করতে বলছিলাম, করো তো নাই মনে হয়। যেমন 31, 32। তোমরা একটু দেখো তো 31, 32 পারো কিনা, লিখে রাখো। আমি যে অঙ্কের নাম্বার গুলা বলতেছি এগুলো একটু লিখে রাখো। স্যার শীটের থেকে নাকি বইয়ের থেকে? শীটের থেকে। 31, 32, তারপরে হলো 29। 21 নম্বর অঙ্ক মনে হয় করাইছি। 18 নম্বর অঙ্কটা বাসায় দিছিলাম, ওয়ালমার্ট না জানি করাই দিছিলাম আমি। 18 নম্বর অঙ্ক সম্ভবত করাই দিছি। স্যার পার্ট বি এর গুলো না? সি 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 সি। বলতেছি, সি, হ্যাঁ, সি। এখন তোমরা কতটুকু করছো আমি অ্যাকচুয়ালি জানি না। তোমরা কি হোমওয়ার্ক বাসায় করো কি করো না? আর তোমরা তো আমাকে কোনো হোমওয়ার্ক দাও না, এর জন্য আমি বুঝতে পারতেছি না যে করো কি করো না। এই চ্যাপ্টারে আর অঙ্ক করার